সাপ মারার বিষয়ে ইসলাম কি বলে? চলছে বর্ষার মৌসুম। পুরো দেশ জুড়ে রাসেলস ভাইপার নামক এক বিষাক্ত সাপের উৎপাত খুব বেড়েছে। বাংলাদেশ সহ পুরা বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে একটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্তপ্রায় বিষধর প্রজাতির এই সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারার আগে তিনটি কথা বলতে নির্দেশ দিয়েছেন। আবু বকর ইবনুল আবু শাইবা আবু বকর কাবাবা রহিমাহুল্লাহ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে দুটো সাদা রেখা বৈশিষ্ট্য বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, কারণ তা দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের উপর বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করে। বিশ্বনবী কেন বলেছেন সাপ মারার আগে তিনটি কাজ বা তিনটি কথা বলার জন্য? একটি হাদিস আপনার শুনলে বুঝতে পারবেন। হাদিসে একটি সুন্দর করে স্পষ্ট একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। আপনি রাসেলস ভাইপার মারেন আর যে কোনো বিষাক্ত সাপই মারেন, কিন্তু আপনাকে প্রথমে এই তিনটি কথা বলতে হবে। তা না হলে কিন্তু আপনার জীবন প্রাণঘাতী করতে পারে বা আপনি মারাও যেতে পারেন। আবু সাইদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি একদিন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে তার ঘরে প্রবেশ করলেন। তিনি বললেন, আমি যখন তাকে সালাম বা সালাতরত অবস্থায় পেলাম এবং তার সালাত সমাপ্ত করার পর্যন্ত তার অপেক্ষায় বসে রইলাম, তখন ঘরের কোণে রাখা খেজুরের ডালে তপ্তের মাঝে লড়াচড়া করছে আওয়াজ শুনতে পেলাম। লক্ষ্য করে দেখতে পেলাম যে এটি একটি সাপ। আমি সেটিকে মেরে ফেলার জন্য লাফ দিতে উদ্যত হলাম। তখন তিনি সালাম দেখেই ইশারায় বললেন যে বসে থাকো। সালাত শেষে বাড়ির একটি ঘরের দিকে ইঙ্গিত করে বললেন, তুমি কি এই ঘরের লোকটিকে দেখতে পেয়েছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, সেখানে নতুন বিয়ে করা আমাদের এক তরুণ থাকত। রাবি বলেন, এরপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের যুদ্ধে বেরিয়ে পড়লাম। ওই তরুণ দুপুরের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়ে নিত এবং তার পরিবারের কাছে ফিরে যেত। একদিন সে যথারীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চাইলে তিনি তাকে বলেন, তোমার হাতিয়ার সাথে নিয়ে যাও, কেননা আমি তোমার উপরে বনু কুরাইজা ইহুদিদের আক্রমণ করার আশঙ্কা করছি। লোকটি তার হাতিয়ার নিয়ে বাড়িতে ফিরে গেল। সেখানে তার নব স্ত্রীকে দরজার মাঝখানে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল এবং তার প্রতি সন্দেহহীন হয়ে বল্লম দিয়ে তাকে জখম করে দেওয়ার উদ্দেশ্য তার দিকে তাক করে ধরল। মর্যাদাপুর থেকে পেরিয়ে বসল। তখন সে স্ত্রী বলল, তোমার বল্লমটি নিজের কাছে ধুমিয়ে রাখো এবং ঘরের ভিতরে প্রবেশ করো, যাতে তুমি দেখতে পাও যে আমি কেন বাহিরে দাঁড়িয়ে আছি। সে ঘরে ঢুকিয়ে দেখতে পেল যে ঘরের ভিতরে এক বিশাল আকারের এক সাপ ঘরের ভিতরে বিছানার মাঝে কুণ্ডুলি পাকিয়ে বসে রয়েছে। তখন সে তার হাত থেকে বল্লমটি দিয়ে তাকে মেরে ফেলল বা তাকে বেঁধে দিল। তখন সে বল্লমটি বাড়ির বাহিরে এক স্থানে রাখার জন্য গেল, কিন্তু কিছুক্ষণ পর বল্লমটি লাড়াচাড়া করে তার দিকে এসে তেড়ে সেও মৃত্যুবরণ করল এবং সাপটিও সেখানে মারা গেল। রাবি আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বিষয়টি ব্যাখ্যা করলাম এবং তাকে বললাম, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাদের খাতিরে তাকে জীবিত করে দেন। তিনি বললেন, তোমরা তোমাদের সাথীর জন্য ইস্তেগফার করো। এরপর বললেন, মদিনায় কতক জিন রয়েছে যারা ইসলাম কবুল করেছে, তাই সাপরূপে তাদের কোনো কিছু তোমরা দেখতে পেলে তাকে 3 বার সতর্ক সংকেত দেবে। এরপরও তোমাদের সামনে তা প্রবেশ পেলে তাকে মেরে ফেলবে, কেননা সে একটি অবাধ্য শয়তান, অর্থাৎ সে মুসলিম নয়। তো সাপ দেখলে, যেহেতু রাসেল ভাইপার বাংলাদেশে বিস্তার রয়েছে বেশি, অনেক সময় দেখা যায় যে এটা জিন বেশেও রাসেল ভাইপার আকারে আসতে পারে, তাই তাকে 3 বার সতর্ক করে তাকে মেরে ফেলতে হবে। এমনটাই নির্দেশ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে কিন্তু জিনকে যদি আমরা মারতে চাই, উল্টো আমাদেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। তাই সাপ মারার আগে বিষয়টি 3 বার বলবেন যে তুমি এখান থেকে জিন থাকলে চলে যাও, অন্য কিছু থাকলে চলে যাও। যদি 3 বার বলার পরে না যায় তাকে মেরে ফেলো।